এই সম্মেলনে যারা উপস্থিত, আপনাদের খেদমতে পবিত্র কুরআনুল কারীম থেকে ছোট্ট একটা আয়াতে কারিমা আপনাদের তেলাওয়াত করে শোনাতে চাই। যারা পারেন আমার সাথে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রাহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ইলা আখির। অর্থাৎ আল্লাহ তাআলা বলেছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, হাবিব আমি আপনাকে কাউসার দান করেছি। কাউসার শব্দটা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, তবে এর ব্যাখ্যাটা ব্যাপক। মুফাসসিরিনে কেরাম বিশেষ করে তাফসিরে তাবারি, তাফসিরে কুরতুবির মধ্যে উল্লেখ রয়েছে এই কাউসার মানে খাইরুল কাসির, প্রচুর পরিমাণ কল্যাণ। এই কাউসারের অন্তর্ভুক্ত অনেক কিছু রয়েছে, প্রচুর পরিমাণ নেয়ামত অন্তর্ভুক্ত রয়েছে। কেন আল্লাহ তাআলা নবীজিকে কাউসার দান করলেন? এর শানে নুজুল যদি আসবাবুন নুজুলের কিতাব দেখেন তাহলে আপনারা পাবেন মক্কার মুশরিকেরা, কাফেররা আমার নবীজিকে একটা গালি দিয়েছিল। নবীজির ছেলে সন্তান জন্ম হয়ে তাহের, তাইয়্যব, কাসেম তিনারা জন্ম হয়ে ছোট অবস্থায়, নাবালেগ অবস্থায় ইন্তেকাল হয়ে যায়। সন্তান, ছেলে সন্তানরা কেউ বেঁচে থাকে না। যার কারণে মক্কার মুশরিকেরা বলল, মুহাম্মদ তোমার তো বংশধারা জারি থাকবে না, তুমি তো নির্বংশ হবে, তুমি লেজ কাটা হবে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর নবীকে গালি দিয়েছে মক্কার মুশরিকেরা, কাফেরেরা গালি দিয়েছে। কাফেররা নবীজির মনে একদিকে সন্তানেরা ছোটবেলায় নাবালেগ অবস্থায় ইন্তেকাল হয়ে যায়, এই দৃষ্টিকোণটা নবীজির মনে রয়েছে। আরেকদিকে কাফেররা গালি দিয়েছে। আমার আল্লাহ সাথে সাথে সূরা নাজিল করলেন, নবী গো আপনি মনক্ষুণ্ণ হবেন না গো নবী, আপনি কষ্ট পাবেন না। ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয় আমি আল্লাহ আপনাকে কাউসার দান করেছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি আপনার রবের জন্য নামাজ আদায় করুন এবং কুরবানি করুন। ইন্না শানিয়াকা হুয়াল আবতার, হাবিব আমার বন্ধু, যারা আপনাকে আবতার বলেছে, যারা আপনাকে নির্বংশ বলেছে, লেজ কাটা বলেছে, আমি আল্লাহ জানায় দিলাম তারা সবাই লেজ কাটা, তারাই নির্বংশ, আমার হাবিব নির্বংশ না। সুবহানাল্লাহ। নবীজিকে গালি দিলে আল্লাহ কষ্ট পায়। কেমন নবী? আল্লাহ নিজে যাকে ভালোবাসে। আল্লাহ রসুলকে গালি দিয়েছে, নবীজি গালি দেন নাই, কিন্তু আল্লাহ নবীজির গালি দেওয়ার কারণে পাল্টা তাদেরকে তাদের গালি ফেরত দিয়েছে। ইন্না শানিয়াকা হুয়াল আবতার, হাবিব যারা আপনাকে গালি দেয় তারাই নির্বংশ। তার মানে আল্লাহ নিজে নবীকে ভালোবাসে। ঠিক না ঠিক? রহমতের ভান্ডার নবী, তুমি নূরের খনি, প্রেম কইরাছেন তোমার সঙ্গে নবী, স্বয়ং আল্লাহ কাদের গনি গো নবী, দয়াল নবী তুমি গুণমণি, দয়াল নবী তুমি গুণ। আল্লাহ তাআলা নবীজিকে কাউসার দিলেন। কাউসারের একটা ব্যাখ্যা হলো, আমার আল্লাহ নবীজিকে শাফাআতের অধিকার দিলেন। হাসর ময়দানে, গোটা হাসর ময়দানে সব মানুষ যখন বিপাকে পড়ে যাবে, বিচারের কার্য আমার আল্লাহ যখন শুরু করবে না, মাথার উপরে সূর্য দিবে, সূর্যের আলো তাপ লেগে
মাথার মগজ ভাতের মারের মতো টকবক টকবক করবে, কিন্তু মানুষ মারা যাবে না। মৃত্যু একবারই হয়, মনে রাখবেন, মরার পরে আর কোনো মৃত্যু নাই। একবার যে মারা যায় দ্বিতীয়বার আর কোনোদিন মৃত্যু হবে না। ওই দিন এত বড় ভয়ানক শাস্তির পরেও মানুষ কষ্ট পাবে। ঘামের মধ্যে কারো হাঁটু বরাবর, কারো কোমর বরাবর ঘাম হয়ে যাবে, কারো সিনা বরাবর, কারো নাকের ডগা বরাবর ঘাম হয়ে যাবে। মাথার উপরে সূর্য থাকবে। এই ভয়ানক পরিস্থিতিতে মানুষের মৃত্যু হবে না। এদিকে আমার আল্লাহ বিচার কার্য শুরু করবে না। যার যার কর্ম অনুযায়ী যার যার ফলাফল পাইতেই থাকবে, ওই অবস্থায় থাকবে। তখন মানুষ বেদিশা হয়ে দৌড়াবে আর বলবে, কোথায় গেলে, কার কাছে গেলে, কার কথায় আমার আল্লাহ বিচার কার্য শুরু করবে। দৌড়াইয়া সাইয়্যিদুনা আবুল বাশার হযরতে আদম আলাইহিস সালামের কাছে লোকেরা যাবে, যে বলবে, ইয়া আবাল বাশার ইশফি' লানা, হে মানব জাতির বাবা আদম নবী গো, আপনি তো আমাদের বাবা, আপনি আমাদের জন্য সুপারিশ করেন। কিন্তু আদম নবী জবাবে বলবেন, লাস্তুলাহা, এই দায়িত্ব আমার না, ইহার জন্য আমি নই। দৌড়াইয়া যাব নূহ নবীর কাছে, আমাদের জন্য শাফাআত করেন, সুপারিশ করেন। নবিউল্লাহ হযরতে নূহ আলাইহিস সালাম তিনিও বলবে, লাস্তুলাহা। ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাঈল জাবিহুল্লাহ, মূসা কালিমুল্লাহ নবীদের দুয়ারে ঘুরতে 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 সমগ্র মানবতা যাবে হযরতে ঈসা রূহুল্লাহর কাছে। তিনার কাছে গিয়েও শাফাআত কামনা করবে, আমাদের জন্য সুপারিশ করেন। ঈসা নবীও একই জবাব দিয়ে বলবে, লাস্তুলাহা, ইহার জন্য আমি নই, এই দায়িত্ব আমার না রে। তবে আমি ঈসা নবী জানি এই দায়িত্ব আমার আল্লাহ কারে দিয়া রাখছে। তোমরা এই দিক ওই দিক ঘুরো না, দৌড়ায়ও না। সবাই মিলে এই হাসরের ময়দানে উম্মতের দরদি নবী, কান্ডারি নবী, দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবীর কাছে যাও। আজকের দিনে সেই নবী ছাড়া তোমাদের শাফাআতের কেউ থাকবে না। আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কেহ নাই সংসারে। আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কেহ নাই সংসারে। দেখা দাও হে নূরের নবী, দেখা দাও হে নূরের নবী। নবী দেখতে চান কিনা? দেখব নয়ন ভরে, আপন বলতে কেহ নাই সংসারে। যখন সাইরা যাইবা এই মায়ার দুনিয়া, কবরেতে আপন বলতে কাউকে পাইবা না। আরে নূরের নবী দিবেন দেখা, আমার দয়াল নবী দিবেন দেখা, তরাইবেন হাসরে। আপন বলতে কেহ নাই সংসারে। আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কেহ নাই সংসারে। নবীজির কাছে যাই আমরা যখন বলবো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইশফি' লানা, নবী গো আমাদের জন্য শাফাআত করেন। কত নবীর কাছে গেছি, কেউ রাজি হয় না গো নবী, আপনার কাছে আসলাম, আমাদের জন্য শাফাআত করেন। আল্লাহর হাবিব জবাবে বলবে, আনা লাহা, ইহার জন্য আমি, এই দায়িত্ব আমার। সুবহানাল্লাহ বলেন। ফাসাজাদা তাহতাল আরশ, আমার নবী আরশে আজিমের নিচে যাইয়া সেজদায় পড়ে যাবে। সেজদায় যাইয়া এমন এমন প্রশংসা আমার আল্লাহর করবে, এমন এমন গুণগান আমার নবী আমার আল্লাহর করবে গো, যেগুলি আমার নবী ছাড়া আর কেউ জানে না। এই গুণগান, এই প্রশংসা শোনার পরে আমার আল্লাহর কাহারিয়া শেষ হয়ে যাবে। আমার আল্লাহ তখন বলবে, ইরফা রাসাকা হাবিবি মুহাম্মদ, বন্ধু আমার হাবিব, আপনার মাথা
মুবারক তুলুন, ওয়াসাল এবং প্রার্থনা করুন আপনি চান আজকের দিনে আপনি রাসূলুল্লাহ যা চাইবেন আমি আল্লাহ তাই কবুল করব। সুবহানাল্লাহ বলেন। وَلَسَوْفَ يُعْتِيكَ رَبُّكَ فَتَرْضَى নবী গো, অচিরে আপনার প্রভু আপনাকে এত পরিমাণে দান করবে, ফাতারদা, যে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। আল্লাহ তাআলা বলবেন, হাবিব ও আমার বন্ধু, আপনি চান আপনার চাওয়া কবুল করা হবে, আপনার প্রার্থনা মঞ্জুর করা হবে যতক্ষণ না আপনি সন্তুষ্ট না হয়ে যান, যতক্ষণ না আপনি খুশি না হইবেন, ততক্ষণ পর্যন্ত আপনার চাওয়া আমি আল্লাহ মঞ্জুর করব। তখন নবীজি রাফা রাসাহু মিনাল আরদে, জমিন থেকে মাথা মোবারক তুলে বলবে, ইয়া রাব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মত আমারে দিয়া দাও, আমার উম্মত আমারে দিয়া দাও। আল্লাহ তাআলা বলবে, হাবিব আপনার যাকে খুশি তাকে সুপারিশ করুন। তখন নবীজি সুপারিশ করতে থাকবেন, সুপারিশ করতে থাকবেন, শাফাআত করতে থাকবেন। গুনাহগার পাপী তাবিদেরকে শাফাআত করতে 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 গুনার কারণে যারা জাহান্নামে চলে গেছে সেই মানুষগুলোকে জাহান্নামের ভিতর থেকে তুলে তুলে আল্লাহর নবী জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আমরা নবীজির শাফাআত চাই কিনা? সবাই বলেন চাই কিনা? তাহলে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। জোরে বলেন ইনশাআল্লাহ। মনের থেকে বলছেন নি? 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। নামাজ ছাড়া কোনো তরিকা নাই, কোনো রাস্তা নাই। ময়দানে মাহশারে সবার আগে আল্লাহ নামাজের হিসাব নেবে। অতএব আমরা যদি নবীজিকে ভালোবাসি, নবীজির শাফাআত চাই, তাহলে আল্লাহ রসুলকে যেন শর্মিন্দা না হতে হয় এজন্য নামাজ আদায় করব। নামাজ আদায় করবেন কিনা ইনশাআল্লাহ? আমার নবীজিকে কষ্ট দিয়েন না। সারাটা জীবনে তো নবীজিকে কষ্ট দিতেছেন। আজকের দিনে আমরা যতগুলি আমল নামা, আমাদের যতগুলি কাজ আমল করছি, প্রত্যেকটা আমল আল্লাহ তাআলার দরবারে নেওয়ার আগে নবীজির কাছে আল্লাহ পাঠাইতেছে। নবীজি বলেন, সহিহ মুসলিমের হাদিস, উরিদাত আলাইয়া আমালু উম্মতি হাসানুহা ওয়া সাইয়্যুহা। কোন হাদিস আছে তুরাদু আলাইয়া, আমার কাছে আমার উম্মতের আমল নামা পেশ করা হয়। আমি যখন দেখি উম্মতের আমল সুন্দর হয়েছে, হামিদুল্লাহ, আমি আমার আল্লাহর প্রশংসা করি। আর আমি যখন দেখি মুর্শিদাবাদের বাহাদুরপুরের আমার উম্মতের আমল নামার মধ্যে ভুল ত্রুটি আছে, গুনাহ রয়ে গেছে, মদিনার রওজা মুবারক থেকে আমি রাসূলুল্লাহ আমার উম্মতের গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাই। কত কষ্ট দিবেন নবীজিকে বলেন? ভুল করেন আপনি, ক্ষমা চাই মদিনাওয়ালা। সারাদিনে ভুল করলেন আপনি, ক্ষমা চাচ্ছে আল্লাহর হাবিব। তাহলে আপনার আমার জন্য মদিনাওয়ালা আর কত কষ্ট করবেন, কত কষ্ট দিবেন নবীজিকে? কিছুটা হইলো নবীজির সম্মান, নবীর উম্মত হিসেবে নবীজির সম্মানটা বজায় রাখার, বা আপনাদের উম্মতে মুহাম্মাদি হিসেবে যে একটা সম্মান, এটা বজায় রাখার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ বলেন। আমার দাদু ভাইরা গো, নামাজ ছাড়া যারা মারা যাবে তারা হাসরের ময়দানে লজ্জিত হবে, লাঞ্ছিত হবে, গোটা মানবতার সামনে তারা শর্মিন্দা হবে। এমনকি আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে, সবাইকে জিজ্ঞাসা করবে, তোমরা কি নামাজি ছিলে? তোমরা কি নামাজ আদায় করেছো? তখন নামাজি বেনামাজি সবাই বলবে, হে আল্লাহ, আমরা সবাই নামাজ পড়ছি। নামাজিরা তো নামাজ পড়ছে, বেনামাজিরাও বলবে, আল্লাহ আমরা নামাজ পড়ছি। কত বড় মিথ্যা কথা! দুনিয়াতে মিথ্যা কথা বলতে বলতে আখেরাতে হাসরের ময়দানে আল্লাহ তাআলার কাছে তারা মিথ্যা কথা বলবে। আপনারা কি তাদের কাতারে শামিল হতে চান? যারা আল্লাহর সাথে মিথ্যা কথা বলবে তাদের কাতারে শামিল হতে চান? আল্লাহ তাআলা বলবে, নামাজ আদায় করছো? নামাজিরা বলবে হ্যাঁ, বেনামাজিরা বলবে হ্যাঁ। তখন আল্লাহ তাআলা বলবে, তাহলে সবাই আমাকে সেজদা দাও। নামাজি যারা গো, তখন আল্লাহু আকবার বলে সেজদায় পতিত হবে। আর যারা বেনামাজি, মিথ্যাবাদী, নামাজ পড়ে নাই কিন্তু হাসরের ময়দানে মিথ্যা কথা বলছে, তাদের মেরুদণ্ডটা আমার আল্লাহ সোজা করে দিবে। সেজদা দিতে পারবে না, রুকু করতেও পারবে না, সোজা হয়ে থাকবে। আল্লাহ বলবে সেজদা দাও।
তারা চেষ্টা করবে সেজদা দিতে কিন্তু পারবে না। মুসনাদ আহমদ সহ অনেকগুলি কিতাবে হাদিসটা উল্লেখ করেছে, এটা সহিহ হাদিস। আমার দয়াল নবী বলেন, সেজদা দিতে না পাইরা সোজা হইয়া দাঁড়াইয়া যখন সামনের দিকে ঝুঁকতে পারবে না, সোজা শরীরটা এইভাবে মাটির মধ্যে ফেলে দিবে, তারপরেও তারা রুকু সেজদা করতে পারবে না। এইভাবে নামাজি বেনামাজি পার্থক্য হয়ে যাবে। বলেন তো, হযরতে আদম থেকে কিয়ামত পর্যন্ত সবগুলো মানুষের সামনে আপনারা বেনামাজি হিসেবে চিহ্নিত হইতে চান কিনা? না, আওয়াজ ভালো না। হুজুর যত কথাই বলেন, বাংলাদেশ থেকে না আমেরিকা থেকে এসে বললো কাজ হবে না, নামাজ পড়া যাবে না, এরকম নাকি? নামাজ পড়তে হবে, নামাজ না বলে আপনার ক্ষতি, আপনার লস। আমার কিছু না, আমার দায়িত্ব বলে দেওয়া। আমি আপনাকে স্মরণ করে দিচ্ছি আখেরাতের কথা, নামাজের কথা, আল্লাহর হুকুমের কথা স্মরণ করাচ্ছি। আমরা কেন স্মরণ করাচ্ছি? আমরা মদিনাওয়ালার ওয়ারিস, দয়াল নবীর ওয়ারিস, নবীজির সেই দায়িত্বটা নবীর গোলাম হিসেবে আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি। আল্লাহর নবী মানুষকে স্মরণ করাই দিতেন। নবীজির আগে অনেক নবী রাসূল এই কথাগুলি বলে গেছেন। 1,24,000 নবী রাসূল এই কথাগুলি বলছে। আখিরাতের কথা বারবার স্মরণ করাচ্ছে। মানুষ মারা গেলে আরেকটা জীবন আছে, কবরের আযাব আছে, আখিরাত আছে, বিচার হবে, জান্নাত হবে, জাহান্নাম হবে, এই কথাগুলি সমস্ত নবীরা বলে গেছেন। হযরতে আদম বলে গেছেন, হযরতে নূহ বলে গেছেন, হযরতে ইব্রাহিম বলে গেছেন, হযরতে ইসমাইল বলে গেছেন, হযরতে মূসা, হযরতে ঈসা, সব নবী রাসূলরা এই কথাগুলি বলে গেছেন। ধারাবাহিকভাবে আল্লাহর হাবিব এই কথাগুলি বলেছেন। নবীর ওয়ারিস হিসেবে এই আলেমরাও এই কথাগুলি আপনাদের বলছে। আপনারা যদি কর্ণপাত না করেন, গুরুত্ব না দেন, আপনারা হাসরের ময়দানে বিপদগ্রস্ত হবেন, কঠিন বিপদে পড়বেন। সেদিন আপনার মতো অসহায় আর কেউ থাকবে। এজন্য আপনারা কি সেই অসহায় মানুষগুলোর কাতারে শামিল হতে চান? তাহলে কি করা উচিত বলেন? সবাই বলেন, কি করা উচিত? 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। বলবেন, হুজুর অনেক পেরেশানি থাকি, ব্যবসা বাণিজ্য ভালো না, রোগ বেমারে আছি, মা বাবা সন্তান স্ত্রী নিয়ে সবাইকে নিয়ে খুব কষ্ট করে চলতে হয়, এর মাঝে ঠিক মতো নামাজ পড়তে পারি না। এইরকমই তো আপনাদের অধিকাংশ মানুষের এই ধরনেরই তো বাহানা, তাই না? ব্যবসা বাণিজ্য, কাজকর্ম, ক্ষেত খামার, জমি জমা, স্ত্রী, ছেলে মেয়ে, মা বাবা, ভাই বোন সবাইকে নিয়ে চলতে গিয়ে ঠিক মতো নামাজ আদায় করতে পারি না। আমি আপনাদের বলি দাদু গো, যারা নামাজ আদায় করে আমার আল্লাহ নিজে বলেছে আমি আল্লাহ তাকে সাহায্য করি, তার কাজগুলি সহজ করে দেই। আর যারা আমি আল্লাহর আদেশগুলি মানে না, নামাজ আদায় করে না, দুনিয়ার যত পেরেশানি আমি আল্লাহ তার সামনে তুলে ধরি। এই জন্যে বেনামাজিরা হাজারো পেরেশানি থাকলে এগুলি আর কিনার করতে পারে না। ইমাম সাহেব দেখবেন নামাজ 5 ওয়াক্ত পড়ে, তেমন কোনো রুজি রোজগারও বেশি নাই, কিন্তু আল্লাহ পাক তাকে সমাজের অন্যান্য মানুষের চেয়ে ভালো রাখছে। পেরেশানি নাই তাদের বেশি একটা, কোনো মামলা মোকদ্দমা ঝামেলা, এত টেনশন নাই, অল্প ইনকাম, সামান্য টাকা বেতনে এই কোন সামান্য কৃষি কাজ করছে, বাড়িতে হাঁস মুরগি পালছে, আবার কিছু মানুষকে টিউশনি করে, মোটামুটি মা বাবা, স্ত্রী, ছেলে মেয়ে, ভাই বোন সবাইকে নিয়ে ডাল ভাত খেয়ে আলহামদুলিল্লাহ ভালো আছে। এশারের নামাজ পড়ে তারা যখন খাওয়া দাওয়া করে ঘুমাইতে যায়, সুন্দর 5-7 মিনিটের মধ্যে ঘুম চলে যায়, আমাদের হাজী আনসার শেখের মতো, টেনশন নাই। কিন্তু যারা কোটি 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 টাকার মালিক, টাকার টাকা, টাকার টাকা, অনেক বড় বড় প্রপার্টির মালিক, বিল্ডিং এর মালিক, ফ্যাক্টরি মালিক, অনেক পয়সার মালিক, কিন্তু দেখবেন নামাজ পড়েও না ঠিক মতো, রাত্রেবেলা ঘুমের ট্যাবলেট খাইতেছে, তাও ঘুমোতে না, এমন আছে না নাই? আপনারা মনে রাখবেন, শান্তির ঘুম দেওয়া, শান্তি দেওয়ার মালিক আল্লাহ। বলেন, শান্তি দেওয়ার মালিক আল্লাহ। পেরেশানিতে পড়ে গেলে একটা পদ্ধতি বলে যায়, আপনারা এটা কাজে লাগাবেন। একটা পদ্ধতি বলে যাচ্ছি, ধরেন যে কোনো একটা পেরেশানিতে, একটা সমস্যায় আপনি পড়ে গেছেন, মুসিবতে পড়ে গেছেন, আপনি একা একা চুপচাপ ঘরের মধ্যে সেজদায় পড়বেন। সেজদা দিতে পারেন তো সবাই? সেজদা দিতে পারেন তো? সেজদা দিয়ে আল্লাহর সাথে কথা বলবেন, মুখে মুখে দরকার নাই, এইখানে কানেকশন লাগাবেন, এখান থেকে ওখানে, মুখেও বলার দরকার নেই, এখান থেকে মনে মনে বলবেন, হে আল্লাহ, আমি তো এই পেরেশানিতে আছি, আপনি আমার একটু সাহায্য করেন, আমি কুলাইতে পারতেছি না, আল্লাহ আপনার কাছে আমি ধারস্থ হইলাম, আপনার সাহায্য কামনা করলাম। একটু কথা বলেন না, আল্লাহর সাথে কথা বলা যায়, এটা কি জানেন আপনারা? সবাই বলেন না কেন? আল্লাহর সাথে যে কথা বলা যায়, এটা কি জানেন?
আপনি যেখানে থাকেন, যেই হালে থাকেন, ওখান থেকে আল্লাহর সাথে কথা বলতে পারবেন। আপনি কি বলবেন আল্লাহ তাআলা আপনার বলার আগেই জানে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর সাথে কথা বলবেন, বলবেন কিনা বলেন? আমার সাথে আজকে ওয়াদা করেন যে আল্লাহর সাথে কথা বলবেন, বলেন ইনশাআল্লাহ। মুনাজাতে আল্লাহর সাথে কথা বলবেন, সেজদায় গিয়ে কথা বলবেন, যখন সুযোগ পাইবেন মুনাজাত ছাড়াও, সেজদা ছাড়াও এক জায়গায় দাঁড়িয়ে আছেন, আকাশের দিকে তাকায় আল্লাহর সাথে কথা বলবেন। আল্লাহর সাথে প্রেমের ডোরি বাঁধেন। এই প্রেমের ডোরি শিখাইছে মদিনাওয়ালা। সুবহানাল্লাহ বলেন। প্রেমের ডোরি বাঁধরে মদিনার শোনে, আহা প্রেমের ডোরি বাঁধরে মদিনা। মানুষ বানাইছে আল্লাহ, মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরি বাঁধরে মদিনার শোনে। বলুন, প্রেমের ডোরি বাঁধরে মদিনার। আল্লাহ বানাইল কত যে কি, মিটে না তার প্রেম প্রীতি। অবশেষে বানাই মানুষ, অবশেষে বানাই মানুষ প্রেমের কারণে, প্রেমের ডোরি বাঁধরে মদিনার শোনে। বলুন, প্রেমের ডোরি বাঁধরে আল্লাহর নবীর তরিকা মোতাবেক আমার আল্লাহর সাথে প্রেমের ডোরি লাগান। আপনার কি দরকার? আপনার দরকার, আপনি চান না, কিন্তু আল্লাহ নিজে ডাকে। নিশির শেষ ভাগে সহিহ বুখারীর হাদিস, মাজাজি অর্থে আল্লাহ তাআলা পৃথিবীর নিকটতম আসমানে নেমে এসে বান্দাদেরকে ডাকে, হে আমার বান্দারা, কারা আছে গুনাহগার আমার কাছে বলো, আমি তোমাদের ক্ষমা করব। কার রিজিকের দরকার, কার ব্যবসা বাণিজ্যের উন্নতি দরকার, কার টাকা পয়সা দরকার, কার কি দরকার আমার কাছে বলো, আমি তোমার দিতে চাই, তোমাকে দিব, তোমার প্রার্থনা মঞ্জুর করব। আল্লাহ নিজে আমাদের দেওয়ার জন্য ডাকে, আর আমরা নাক ডেকে ঘুমাই। আপনারা কি কষ্ট পাচ্ছেন নাকি? আল্লাহর সাথে কথা বলার দরকার আছে কিনা? এই দুইজন মানুষ, ওনারা মনে হয় অসুস্থ নাকি, পেশাব পায়খানা ধরতেও পারে, একটু সাইড দিয়ে দেন, মুরব্বী মানুষ। আপনারা কি সবার অসুস্থতা আবার দেখা দিছেনি? আমার এই কথাগুলি কি আপনাদের অস্বস্তির কারণ হচ্ছে? মহব্বতে শোনেন, আমি লম্বা আলোচনা দিব না, আপনাদেরকে কিছু দিক নির্দেশনা দিতে চাচ্ছি। আপনারা এই কথাগুলি আমলে নিবেন, আমলে নিবেন। আল্লাহর সাথে কথা বলে দেখেন আপনার পেরেশানি দূর হয় কিনা। আপনি দেখেন না, চেষ্টা করেন। আল্লাহ তাআলাকে খোঁজার জন্য পাহাড়ে, পর্বতে, নদী নালায়, ওই জঙ্গলের ভিতরে যেতে হয় না। আপনি যেখান থেকে চাইবেন ওইখান থেকে আল্লাহ আপনার দোয়া মঞ্জুর করবে ইনশাআল্লাহ। বলেন, আপনারা আল্লাহর কাছে চাইবেন কিনা? আমার সাথে আবার বলেন, জোরে বলেন, চাইবেন কিনা? চাওয়ার ক্ষেত্রে আমরা ওসিলা ধরতে পারি। ওসিলা ধরা মুস্তাহাব পর্যায়ের সুন্নত, সুন্নতে মুআক্কাদা না হলেও এটা আম্বিয়া আলাইহিমুস সালামের সুন্নত, সাহাবাই কারামের সুন্নত। আপনাদের মুর্শিদাবাদে অনেক ভাইরা আছেন যারা জ্ঞানের স্বল্পতার কারণে, কিল্লতে ইলমের কারণে ওসিলা ধরাটাকে শিরক মনে করে, নাউজুবিল্লাহ বলেন। অথচ আমাদের আদি পিতা আবুল বাশার হযরত আদম আলাইহিস সালাম আমাদের নবীর ওসিলা ধরেছেন। তিনি এই পৃথিবীতে যখন চলে আসলেন 350 বছরের মতো জমিনে কাঁদলেন। এটার অনেকগুলি রিওয়ায়াত দ্বারা প্রমাণিত রয়েছে। 350 বছরের মতো কান্নার পরে আল্লাহর নবী বলেন, রাফাআতু রাসি ওয়া রাআইতু কাওয়াইমাল আরশি মাকতুবান ফীহি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আদম বলেন, আমি মাথা উপরের দিকে উঁচা করে দেখি, আরাফার ময়দান থেকে আল্লাহর আরশের প্রতিটা খুঁটি দেখা যায়, প্রতিটা খুঁটির মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আদম সাথে সাথে দোয়া করলেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিহাক্কি মুহাম্মাদিন আন তাগফিরলি ইয়া রাব্বি। আল্লাহ, আপনার হক নবী মুহাম্মদ মুস্তাফার ওসিলায় আপনার কাছে প্রার্থনা করতেছি, মাওলা হে আমাকে যেন ক্ষমা করে দেন। সাথে সাথে আমার আল্লাহ আদম নবীকে ক্ষমা ঘোষণা করেন এবং বলেন, হে আদম, তুমি আমার হাবিবকে কিভাবে চিনলা? আদম নবী বলে, আল্লাহ, আপনি যখন আমাকে সৃষ্টি করেছিলেন, রূহ দিয়েছিলেন, তখনই দেখেছি আপনার নামের সাথেই নাম লেখা আছে, তখনই আমি ধরে নিয়েছি, বিশ্বাস করে নিয়েছি আপনার বন্ধু ছাড়া
কেউ হবে না। আমার আল্লাহ বলেন, কাদ সাদাকতা ইয়া আদম, আদম তুমি সত্য বলেছো, ওয়ালাউলা মুহাম্মাদুন মা খালাকতুকা, আমার হাবিব মুহাম্মদ মুস্তাফাকে যদি না বানাইতাম, তুমি আদম নবীরেও বানাইতাম না। যার কারণে জগত সৃজন রে দেখো, চন্দ্র সূর্য তারা শূন্য ভরে, আসে অচল নিশ্চল ধরা ধরে, নবী পদবিনে ভাব সবে মিশে। যার কারণে জগত সৃজন রে দেখো, চন্দ্র সূর্য তারা শূন্য ভরে, আসে অচল নিশ্চল ধরা ধরে, নবী পদবিনে ভাব সবে মিশে। এই যে হাদিস শরীফটা আপনাদের শোনালাম, এটা মুস্তাদরাকে হাকিম আল মুস্তাদরাক আলা সাহিহাইনের মধ্যে এবং ইমাম বাইহাকির দালাইলুন নবুয়তের মধ্যে, ইমাম তাবারানির মুআজামুল আওসাতের মধ্যে হযরত উমর ফারুক থেকে মারফুভাবে বর্ণিত রয়েছে। অতএব হযরত আদম ওসিলা ধরেছেন আমাদের নবীর ওসিলা। সুবহানাল্লাহ। আমাদের নবী তখনও দুনিয়াতে আসেনি, দুনিয়াতে শুভাগমন করেননি, সেই সময় হযরত আদম আমার নবীর ওসিলা ধরে। নবীজি দুনিয়াতে আসার আগেও আগের মানুষেরা নবীজিকে মানতো, এটা আপনারা জানা আছে নিশ্চয়ই। আমি মাঝে মধ্যে একটা ঘটনা বলি। মুসনাদু আহমদের মধ্যে একটা রওয়ায়াত আছে, আল্লাহর হাবিব বর্ণনা করেছেন, হযরত আবু হুরায়রা তিনি বর্ণনা করেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বাদশা তিব্বে হামিরিকে গালি দিও না, ফাইন্নাহু কাদ কানা আসলামা, নিশ্চয়ই সে তোমাদের পূর্বে ইসলাম গ্রহণ করেছে। সুবহানাল্লাহ বলেন। বাদশা তিব্বে হামিরি একজন বাদশা ছিল, ইয়ামান দেশে ওনার বাড়ি। আল বেদায়া ওয়ান নিহায়া সহ কয়েকটা কিতাবের মধ্যে পেয়েছি। উনি ছিলেন একজন প্রভাবশালী বাদশা। তিনি ইয়ামান দেশ থেকে জানতে পারলেন সারা পৃথিবীর মুসলমানেরা মক্কা নগরীতে কাবা ঘর তাওয়াফ করার জন্য, মানে হজ করার জন্য যায়। এটার প্রতি উনি একটু ঈর্ষান্বিত হলেন, হয়ে বললেন এই কাবা ঘর ভেঙে ফেলতে হবে, যেন মানুষ মক্কা নগরীতে না গিয়ে আমাদের ইয়ামান শহরে ইয়ামানে আসে। এই সিদ্ধান্ত নিয়ে উনি যখন প্রস্তুতি নিচ্ছেন কাবা ঘর ভেঙে ফেলবেন, তখনই তিনি অলৌকিকভাবে এমন অসুস্থ হয়ে গেলেন যে মৃত্যু শয্যায় শায়িত, উনি বিছানা থেকে আর উঠতেই পারে না। অসুস্থতার কারণে কাবা ঘর আক্রমণ করার জন্য যুদ্ধ প্রস্তুতি থাকা সত্ত্বেও তিনি আর সামনে এগোতে পারছে না। ভালো ভালো কয়েকজন আলেম, এটা আমার নবীজি দুনিয়াতে শুভাগমন করার 800 বছর আগের ঘটনা। কয়শো বছর? 800 বছর, 800 বছর আগের ঘটনাটা। যুদ্ধ প্রস্তুতি আছে, কিন্তু বাদশাহ অসুস্থ, যার কারণে উনি আর পদক্ষেপ নিতে পারছে না। ভালো ভালো কিছু আলেম, তাওরাত কিতাবের আলেম, তারা বলল, হে বাদশাহ মহোদয়, একটা জিনিস অনুমান করলাম, আপনি কাবা ঘর ভেঙে ফেলার যখন সিদ্ধান্ত নিয়েছেন, এরপরের থেকে অসুস্থ হয়ে গেছেন। আপনি মনে হয় এই সিদ্ধান্ত থেকে পিছু হটা উচিত। বাদশাহ চিন্তা করলো, আসলেই তো এই ঘর ভেঙে ফেলার নিয়ত করছি, করার পরে আমি অসুস্থ হয়ে গেলাম, আসলে মনে হয় এটা হইতে পারে। তোমরা একটা কাজ করো, অভিযান বন্ধ করো, যুদ্ধ বন্ধ করো, যুদ্ধ প্রস্তুতি বন্ধ করো, কাবা ঘর ভাঙ্গা এখন প্রয়োজন নেই, পরবর্তীতে পদক্ষেপ নিব। এই সিদ্ধান্ত যখন আবার ঘোরানোর পর অলৌকিক ভাবে আল্লাহ পাকের দয়ায় উনি সুস্থ হয়ে গেলেন। আলহামদুলিল্লাহ বলেন। সুস্থ হওয়ার পরেই বাদশা তিব্বে হামিরি তিনি ভাবতেছেন, ওরে আল্লাহ, এই ঘরের তো অনেক মর্যাদা, এই ঘর ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়াতে অসুস্থ হয়ে গেলাম, আবার ভেঙে ফেলার সিদ্ধান্ত ছেড়ে দেওয়ার সাথে সাথে সুস্থ হয়ে গেলাম। তোমরা একটা কাজ করো, আমি ঘর দেখতে চাই, আমাকে ওই ঘরটা দেখার জন্য নিয়ে যাও।
তখন তিনি একটা বাহনে, বিশাল বড় পালকির মতো বাহনের উপরে আরোহণ করে মক্কা নগরীতে গেলেন, কাবাঘর দেখলেন। দেখার সাথে সাথে উনি পরিপূর্ণ সুস্থতা অনুভব করলেন এবং আনন্দিত হয়ে বললেন, আমি এই কাবাঘরকে গিলাপ পরাবো। পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম বাইতুল্লাহ কাবাঘরকে গিলাপ পরিয়েছেন বাদশাহ তিব্বে হামিরি। সুবহানাল্লাহ। তিনি গিলাপ পরাইলেন এবং বললেন, এই ঘরের কি মাহাত্ম্য, এই ঘর কে বানাইছে, কখন থেকে শুরু হয়েছে, আমাকে সেই ডিটেইলস জানাও। বড় বড় আলেম যারা ছিল তারা বলল, বাদশাহ মহোদয়, এই ঘর পৃথিবীতে সর্বপ্রথম ঘর, এটাই সর্বপ্রথম ঘর, এর আগে কোনো ঘর ছিল না। এটা বানিয়েছে মানব জাতির পিতা হযরতে আদম, এরপরে ইব্রাহিম নবী। এগুলি সংস্কার করতে করতে এই পর্যন্ত আসছে। হে বাদশাহ মহোদয়, এই ঘর এখানে শেষ হবে না, আখিরি পয়গম্বর আসবে, তিনি এই নগরীতে জন্মগ্রহণ করবে, এই কাবাঘরে হজ করবেন। সেই আখিরি পয়গম্বরের নাম হলো আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যখন আখিরি নবীর নাম শুনলেন, বাদশা বললেন, তোমরা একটা কাজ করো, আখিরি পয়গম্বর এই শহরে জন্মগ্রহণ করবে, ঠিক আছে, উনি সর্বশেষ কোন জায়গায় বসবাস করবে? তারা বলল, তাওরাত কিতাবের মধ্যে পেয়েছি আখিরি পয়গম্বর তিনি এই মক্কা নগরী থেকে হিজরত করে চলে যাবেন তাইয়েবায়, পবিত্র একটা জায়গায় যার নাম ইয়াসরিব। ইয়াসরিব মদিনার পূর্ব নাম হলো ইয়াসরিব। আমাদের বাংলাদেশে একজন ভালো আলেম আছে, মাওলানা আবুল কাশেম নুরি, তিনি একটা গজল গায়। আপনারা যদি আমার সাথে শেয়ার করেন, আমি গাইতে চাই, গাইবো। ইয়াসরিব নামে ছিলে তুমি অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক ছিল তোমার পরিবেশ। ইয়াসরিব নামে ছিলে তুমি অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক ছিল তোমার পরিবেশ। নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা, নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি, বলুন, সব ভুলিব কিন্তু তোমায় ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না, ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায়। আরশে মুআল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আরশে মুআল্লার চেয়ে দামি তুমি হও, সুবহানাল্লাহ। খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও, কারণ তোমার মাঝে শুয়ে আছেন শাহে মদিনা, তোমার মাঝে শাহে মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায়। বাদশাহ তিব্বে হামিরি যখন জানতে পারলো আখিরি পয়গম্বর সেই মদিনা তাইয়্যিবা ইয়াসরিব শহরে যাবে, তখন তিনি বলল, আমাকে সেই ইয়াসরিব শহরে নিয়ে যাও। তিনি ওইখানে গিয়ে নিজের অর্থায়নে নিজে বসবাস করবে, অথবা আল্লাহ রসুলের বসবাসের জন্য বিরাট বিরাট পাথর দিয়ে 2 তলা একটা ঘর বানাইলেন। বানায়া ওই মদিনার মানুষদেরকে জানায়া দিলেন, ইয়াসরিব নগরের বাসিন্দারা রে, আমি 2 তলা ঘর বানাইলাম, নিচতলায় আমি বাদশাহ তিব্বে হামিরি থাকবো, উপরের তলায় আখিরি পয়গম্বর মুহাম্মদ মুস্তাফা থাকবে। আমার দয়াল নবীর জন্য বাদশাহ তিব্বে হামিরি ঘর বানাইছে।
তিনি সেখানেই বসবাস করা শুরু করলেন। এক পর্যায়ে বয়সের ভারে উনি বৃদ্ধ হয়ে গেলেন, দুর্বল হয়ে গেলেন, জয়ীফ হয়ে গেলেন। তিনি বুঝতে পারলেন হয়তো আখিরি পয়গম্বরের সাথে ওনার দেখা হবে না, সাক্ষাৎ হবে না। ভালো মোটা চামড়া থেকে নিয়ে এনে ওই চামড়ার মধ্যে উনি চিঠি লেখলো, সালাম দিয়ে বলল, আখিরি নবী আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা হে, আমি বাদশাহ তিব্বে হামিরি আপনার অপেক্ষায় গোটা জীবনের শেষ সময়টা এই ইয়াসরিব নগরীতে কাটাইলাম। নবী গো, আমি তো আপনার দেখা পাইলাম না, আমার চিঠির মাধ্যমে আপনার প্রতি ঈমান আনলাম। আপনি যখনই আমার এই চিঠি পাইবেন, আপনার উম্মত বলে আমাকে কবুল করে নিবেন। চিঠি লিখলেন 800 বছর আগে। সেই চিঠি বংশ পরম্পরায় মদিনা মুনাওয়ারায় আসতে 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 হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলো। সেই আবু আইয়ুব আনসারী হলো বাদশা তিব্বে হামিরির বংশধর। আমার নবী যখন মক্কা নগরী থেকে হিজরত করে মদিনা মুনাওয়ারায় ইয়াসরিব শহরে ঢুকে, মদিনার আবাল বৃদ্ধা বনিতা শিশু কিশোর নারী পুরুষ সবাই মিলে কেউ ঘরের ছাদে, কেউ গাছের উপরে, কেউ রাস্তায় নেমে জশ্নে জুলুস করেছে, আনন্দ মিছিল করে করে আমার নবীর শুভাগমনে মারহাবা ধ্বনি দিয়েছে। ইউনাদুনা ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ। সহিহ মুসলিমের মধ্যে উল্লেখ, মদিনার সাহাবারা আমার নবীর আগমনে নারায়ে রিসালাতের ধ্বনি দিয়েছে। মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা, বলুন মারহাবা ইয়া রাসূলুল্লাহ, मेरे आका मेरे मौला मरहबा मरहबा या रसूल अल्लाह मरहबा मरहबा या हबीब अल्लाह मरहबा। আল বেদায়া ওয়ান নিহায়ার মধ্যে উল্লেখ রয়েছে, মদিনার ছোট ছোট বাচ্চারা দব বাজায়া বাজায়া সুন্দর সুরেলা কণ্ঠে আমার নবীর আগমনে সুন্দর কাসিদা গেয়েছে। তালাআল বদরু আলাই من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله دا বলো না, طلع البدر علينا من ثنيات وجب الشكر علينا ما دعا لله دا। মদিনার মানুষ আমার নবীর আগমনে এত খুশি, তারা জশ্নে জুলুস করেছে। সুবহানাল্লাহ বলেন। জশ্নে জুলুস মানে আনন্দ র্যালি, সবাই মিলে রাস্তায় একসাথে বের হয়ে একসাথে স্লোগান ধরা, ইউনাদুনা ইউনাদুনা, সবাই মিলে এইভাবে উচ্চ আওয়াজে বলেছে, নেদা দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ। দেখেন আমরা সুন্নিরা যে ইয়া রাসূলুল্লাহর স্লোগান দেই, এটা আমাদের বানানো স্লোগান না, এটাই হলো মদিনার সাহাবীদের স্লোগান। সুবহানাল্লাহ বলেন। নারায়ে রিসালাত, আর আওয়াজ দিয়ে বলেন নারায়ে রিসালাত। মারহাবা। জিন্দাবাদ জিন্দাবাদ মাসলাকে আলা হযরত। প্রিয় ভাইয়েরা আমার, যারা মনে করেন নারায়ে রিসালাত নাই, আশা করি তাদের ভুলটা ভেঙে যাবে। নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহর স্লোগান, এটাই হলো সুন্নতে সাহাবা। দাদু গো, আপনিও তো নবীজিকে ভালোবাসেন, কিন্তু ইয়া রাসূলুল্লাহর স্লোগান দিতে পারেন না, এটা আপনার জন্য নসিবের ব্যাপার, আপনার নসিবে নাই। আমরা সুন্নিদের নসিবে আছে, আমরা নবীর নামের স্লোগান দেই, ঠিক না বেঠিক? আপনি যদি বলেন হ্যাঁ নবীজির নামে স্লোগান দেওয়া যাবে না, শিরক, তাহলে আপনি সাহাবীদের ব্যাপারে কি বলবেন, যারা আল্লাহর নবীকে নারায়ে রিসালাতের স্লোগান দিয়ে রিসিপশন করেছে? আমরা কোনো ওয়াহাবীদের মানি না, আমরা সাহাবীদের মানি, ঠিক না বেঠিক? আপনার ফতোয়া হলো কিতাবুল আন্দাজ, আর আমাদের দলিল হলো সহিহ মুসলিম। সুবহানাল্লাহ বলে। কিতাবুল আন্দাজ দিয়ে ইসলাম চলে না, কোরআন হাদিস দিয়ে ইসলাম চলে, ঠিক না বেঠিক?
প্রিয় ভাইরা, জশ্নে জুলুস দেখেন মদিনার সাহাবারা করেছেন। ইসলামের শরিয়ার উসুল বুঝতে হবে, উসুল মোতাবেক সাহাবাই কারাম যেটা করেছেন, একবার যেটা আল্লাহর নবী করেছেন, একবার হলো সাহাবাই কারাম করেছেন, স্বীকৃতি দিয়েছেন, ওটাই উম্মতের জন্য মুস্তাহাব, মুস্তাহাব, মুস্তাহসান, ওটা বৈধ, জায়েজ। মনে রাখবেন দাদু ভাই আমার, জশ্নে জুলুস সাহাবাই কারাম করেছেন, অতএব জশ্নে জুলুস করা, নবীজির শুভাগমন উপলক্ষে, বেলাদাত শরীফ উপলক্ষে জশ্নে জুলুস করা, এটা মুস্তাহসান মানে উত্তম কাজ, সওয়াবের কাজ, কারণ এই ধরনের কাজ সাহাবাই কারাম করেছে, সাহাবাই কারাম করেছে। আপনি হয়তো বলবেন যে হিজরতের সময় সাহাবারা করেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জন্মগ্রহণ করেছেন ওই সময় কি সাহাবারা করেছেন? আমি বলবো আপনি বোকা। আল্লাহ রাসূল যখন জন্মগ্রহণ করেন, শুভাগমন করেন, বেলাদাত শরীফ হয়, তখন তো ইসলাম ধর্মই নেই, আপনি সাহাবী পাবেন কোথায়? কথা বুঝতেছেন না আপনারা? তখন তো ইসলাম ধর্মই প্রচার হয় নাই, আপনি সাহাবী খুঁজতেছেন। ওই সময় সাহাবারা বেলাদাত উপলক্ষে জশ্নে জুলুস করেছেন কিনা? আমি বলবো ভাই, সাহাবী তো তখন নাই, ইসলাম ধর্ম প্রচার হয়নি, তবে জশ্নে জুলুস করা হয়েছে। মাদারুজ্জুন নবুয়তের মধ্যে উল্লেখ, আল্লামা শায়েখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি উল্লেখ করেছেন যে আল্লাহর রাসূল যেদিন দুনিয়াতে শুভাগমন করে, সেদিন লাইনে লাইনে, কাতারে কাতারে, হাজার 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 অগণিত ফেরেশতা জশ্নে জুলুস করেছে আল্লাহর নবীর সালাতু সালাম আদায়ের মাধ্যমে। মারহাবা বলে, মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা বলুন, মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা, মারহাবা ইয়া হাবিবাল্লাহ, মারহাবা বলুন না, মারহাবা ইয়া মারহাবা ইয়া হাবিবাল্লাহ। জশ্নে জুলুস আল্লাহ করাইছে ফেরেশতা দিয়া, সাহাবী নাই তো কি হইছে? সাহাবী পরে হইছে, আল্লাহ ফেরেশতা দিয়া জশ্নে জুলুস করাইছে। আপনি খুঁজে পাবেন না। আরে বাবা শোনো, তুমি এত দলিল খুঁজতেছো, আমরা নবীজিকে ভালোবাসি, এত দলিল খুঁজে ভালোবাসি না। আল্লাহর নবীকে ভালোবাসতে নসিব লাগে, আল্লাহর রাসূলকে ভালোবাসতে কলিজা লাগে। বিনা দলিল আল্লাহর নবীকে ভালোবাসি, ঠিক না বেঠে? আমার নাম না, আমার নাম বলা রাখবেন। আহলে সুন্নাত ওয়াল জামাত এটা বেশি বেশি বলবেন, মাসলাকে আলা হযরত বেশি বেশি বলবেন, কারণ যেখানে মাসলাকে আলা হযরত আছে ওখানে ওয়াহাবি পিস এমনি ধ্বংস হয়ে যায়। এই স্লোগান বেশি বেশি ছড়ায় দেন, দেখবেন বাতিল চিহ্নিত হয়ে যাবে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, মাসলাকে আলা হযরত, দেখবেন বাতিল চিহ্নিত হয়ে গেছে। আমরা সুন্নি যারা আছে, আমরা নবীজিকে ভালোবেসে সুন্নি। ভাইরে, আমি তোমাকে দলিল দিয়ে বুঝাইতে পারবো না। যতদিন তোমার সিনার ভিতরে এইখানে আল্লাহ রসুলের মহব্বত না ঢুকবে, ততদিন তুমি নারায়ে রিসালাতের মজাও পাইবা না, তুমি জশ্নে জুলুসের মজাও পাইবা না, আল্লাহ রসুলের সম্মানের মজা পাইবা না, কারণ এইখানে তোমার এইখানে মদিনাওয়ালার মহব্বত নাই। আর আমার জন্য ওইটাই যথেষ্ট। ফেরেশতা করছে, ফেরেশতারা কার হুকুমে করছে? আল্লাহর হুকুমে করছে। আল্লাহ যেই নবীর শুভাগমন উপলক্ষে ফেরেশতা দিয়া জশ্নে জুলুস করাইতে পারে, আর বেশি দলিল আমার দরকার নাই। তুমি দলিল খুঁজতে থাকো, দলিল খুঁজতে খুঁজতে মরে যাও, আর আমি আমার নবীজিকে ভালোবাসতে বাসতে মরে যাব, ঠিক না ঠিক? তুমি দলিল খুঁজতে খুঁজতে মরো, আর আমি নবীজিকে ভালোবাসতে বাসতে মরবো। এটা হলো আমাদের প্রেম, এটা আমার নবীজির মহব্বতের চেতনা। তুমি আবার ফতোয়া দিয়ে ঠকাইতে পারবা না। আমি আমার নবীর ভালোবাসা, আরে আমি আমার কথা কি বলবো? আল্লাহর রাসূলের সাহাবারা যেইভাবে নবীজিকে ভালোবাসছে, তোমরা যদি সাহাবীদের সেই দৃশ্য দেখতা, তারা যেইভাবে আল্লাহর নবীকে ভালোবেসেছে, সেই দৃশ্য যদি তোমরা দেখতা, সাহাবীদেরকে পর্যন্ত বিদআতি ভণ্ড বানায় দিতা। তোমরা সাহাবীদের বিদআতি বানাই দিতা, ভণ্ড বানাই দিতা। সাহাবারা এইভাবে আল্লাহ রাসূলকে ভালোবাসছে। বলবেন কিভাবে ভালোবাসছে? নবীজি ওযু মুবারক করেছে, ওযু করার পরে অবশিষ্ট পানি আছে, এটা খেয়ে ফেলছে, খাওয়ার পরে রূহও ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। তুমি এই দৃশ্য দেখলে বলতে এসে ভণ্ড হয়ে গেছে। সাহাবীদের ভণ্ড বানাই দিতা তুমি। আল্লাহর হাবিবের প্রস্রাব মুবারক পানির পিপাসায় সাহাবারা খেয়ে ফেলেছে, পান করে ফেলেছে। তুমি এই দৃশ্য দেখলে তাকে জাহান্নামী বানাই দিতা।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবারা এত ভালোবাসতো, নবীজির রক্ত মুবারক, রক্ত খাওয়া তো হারাম, সেই রক্ত মুবারক সাহাবারা জিহ্বা দিয়ে চেটে চেটে পান করে ফেলেছে। আরে তুমি থাকলে সাহাবীদের কাফের বানাই দিতা। তোমার ফতোয়া বা মরেলো মরে যাও, কবরে হাসরে মিজানে ফুলচেরাতে দেখবা আল্লামা মুফতি জুবায়ের আহমদ সাহেব হুজুর সহ আমরা যারা নবীর প্রেমিক আশিকে রাসূল আমরাই মদিনাওয়ালার কাছে থাকবো, তোমরা দলিল খুঁজবা। আমার কথা বেজার হলেন? আমি জোরে কথা বলি, এটা আমার অভ্যাস, আমার এটা স্টাইল, মানে হয়ে যায়। আমি আস্তে কথা বলার চেষ্টা করি কিন্তু হয়ে যায়, বলতে 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 ঠেকাইতে পারি না। এটা এরকমই, কাউকে ধমক দেওয়ার জন্য না, কারো প্রতি আক্রমণ করার জন্য না, আমার কথার স্টাইলটা এরকম হয়ে যায়। এজন্য আপনাদের কাছে বলবো মনে কষ্ট নেবেন না। কষ্ট নিছেন? দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা وعلى آل سيدنا मेरा दिल फिदा हो बेज़ौक़ मोहम्मद, ना दिल से जुदा हो ये ज़ौक़ मोहम्मद। अल्लाहुम्मा सल्ले मरहबा ওয়ালা আলি সাইয়্যিদিনা। এই যে আমরা দুরূদ শরীফ পড়লাম, আমরা তো নবীজির মহব্বতে আল্লাহ সন্তুষ্টির জন্য পড়ে গেলাম। আর কিছু ভাইরা দুরূদ শরীফ এটা পড়া যাবে নাকি যাবে না দলিল খুঁজতেছে। এই জন্য বললাম তুমি দলিল খুঁজতে খুঁজতে তোমার জিন্দেগি শেষ হবে, আর নবীর দুরূদ পড়তে পড়তে আমাদের জিন্দেগি শেষ হবে। কথা বুঝতেছেন না আপনারা? দরুদ শরীফ পড়ার সময় উনি দলিল খুঁজে, কোন কিতাবে আছে, কোন হাদিসে আছে, কোন দলিল আছে। বোকা আমরা সুন্নিরা না যাই না পড়ি না, যাই না শুনেই পড়ি, দলিল পাইয়াই পড়ি। তোমরা দলিল খুঁজতে খুঁজতে তো জীবন শেষ করে দিলা, আমাদের জিগাইলে কিন্তু পাওয়া যাইতা। নাসাই শরীফের মধ্যে সুনানু নাসাই, আলিয়া মাদ্রাসা আমাদের বাংলাদেশে কামিলে দাওরাই হাদিস ক্লাসে কওমি মাদ্রাসায় পড়ায়, যারা মুহাদ্দিস হয়েছে এই কিতাবটা পড়েছেন নাসাই শরীফ, সেখানে সহিহ সনদে উল্লেখ আল্লাহ রাসূল নিজে দরুদ শরীফ শিখাইছেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ, এইভাবে নবীজি দরুদ শরীফ শিখাইছেন। তুমি খুঁজো না, পাও না, পাইবা কেমনে? তোমার চোখে তো নজদের চশমা, তোমার চোখে মদিনাওয়ালার প্রেমের চশমা নাই। এজন্য অনেক কিছু দেখলেও তুমি খুঁজে পাবে না ভাই, তোমার চোখের মধ্যে আল্লাহ ছিল মেরে দিয়েছে। তুমি খুঁজতেছো এক আলিফ টান দেওয়া যাবে নাকি দুই আলিফ টান হয়ে গেল, গুনাহ হইল কিনা, এই টেনশন করে করে তুমি দরুদ শরীফ না পড়ে চিন্তা করতে করতে জিন্দেগি পার করলা। আর আমরা নবীর দরুদ শরীফ পড়তেছি, হয়তো ভুল হয়, আস্তে আস্তে শুদ্ধ করে করে আবার পড়ি, ভুলটা শুদ্ধ করি, পড়ি কিন্তু পড়া বন্ধ করি না। তুমি এক আলিফ দুই আলিফ টান লইয়া মত গুনাহ লইয়া তোমার জিন্দেগি শেষ। আর সঠিক পয়রা ভুল আর সঠিক মিলাইয়া দিলে যে যদ্দুর পারছি নবীর দরুদ পড়তে পড়তে আমাদের জিন্দেগি শেষ। এই জন্য বলি তুমি দলিল খুঁজতে খুঁজতে মরবা, আমরা নবী 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 করে মরব। সব জায়গায় মত গুনাহ খুঁজো না। কোরআন তেলাওয়াতের সময় ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা, তরতিল করা ওয়াজিব। কোরআন তেলাওয়াতের সময় তরতিল করা কি ওয়াজিব, কিন্তু হাদিসের ইবারতের সময় তরতিল করা ওয়াজিব না। আরবি ভাষায় একজন আরেকজনের সাথে কথা বলতে গিয়ে ওটা কিন্তু তরতিল করা ওয়াজিব না, ওটা মুস্তাহাব। যদি আপনি সব জায়গায় মত গুনাহ ধরেন তাহলে সারা আরবের কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না। কারণ আরবের মানুষেরা যে আরবি ভাষায় কথা বলে, কিছুদিন আগে জর্ডানে গেলাম, ফিলিস্তিন গিয়ে আসলাম, সিরিয়া গিয়ে আসলাম, ওনাদের সবার ভাষা আরবি। আল্লাহ পাক সৌদি আরবে নেওয়াইছে, আরো অনেক রাষ্ট্রে গিয়েছি, সেই রাষ্ট্রগুলিতে দেখলাম যারা আরবিতে কথা বলে, যার যার সিরিয়ার আরবির সাথে ইয়ামানের আরবি মিল নাই, ইয়ামানের আরবির সাথে সৌদির আরবের কিছুটা হলে বেশ কম আছে, সৌদির আরবের সাথে জর্ডানের আরবির কিছুটা হলে বেশ কম আছে, আবার জর্ডানের আরবির সাথে ফিলিস্তিনের আরবির কিছুটা বেশ কম। সবই কিন্তু আরবি, সবই আরবি ভাষা, কিন্তু দেখা গেছে এক দেশের ভাষার সাথে আরেক দেশের ভাষা কিছুটা বেশ কম আছে। আপনারাও বাঙালি, আমরা ওই পারেও আছি বাঙালি, এই পার বাংলা ওই পার বাংলা, দুই বাংলার ভাষা কিন্তু বেশ কম আছে, আছে না নাই? এটাও বাংলা ওটাও
বাংলা, এটা যেমন বেশ কম আছে, আরবের আরবি ভাষাও বেশ কম আছে। এই জন্য বলছি, তুমি দেখবা কোরআনের আরবি, হাদিসের আরবি, ইলমে তাসবিদের আলোকে ওই আরব দেশের মানুষের আরবি ভাষা হুবহু মিলে না, মদ গুন্না মিলে না, হ্যাঁ, একালিফ টান দুই আলিফ টান মিলে না, একটু বেশ কম হয়। যদি সব জায়গায় আরবি উচ্চারণ বলতেই সব জায়গায় মদ গুন্না তাসবিদ ওয়াজিব করে দাও, তাহলে আরবের মানুষ আর আরবিতে বিশুদ্ধ ভাষায় তো সবাই জানে না, তারা আর কেউ জান্নাতে যেতে পারবে না। তাহলে তো আপনার ফতোয়ায় সব জাহান্নামে যাবে। দুরূদ শরীফ যে পড়তেছে হয়তো এক আলিফ টান বেশি হয়ে যাচ্ছে, দুই আলিফ টান বেশি হয়ে যাচ্ছে, আপনার উচিত এক আলিফ টান বেশি না হয়ে কিভাবে সহিভাবে পড়া যায় সেটা প্র্যাকটিক্যালি দেখায় দেওয়া, ওইটা মানুষকে শিখায় দেওয়া। ওইটা না কইরা আপনি বলতেছেন এভাবে পড়া যাবে না, বিদআত, এই ফতোয়া দিতে দিতে আপনার জিন্দেগি শেষ। আপনার ফতোয়ার কারণে কত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ দুরূদ শরীফ থেকে বঞ্চিত হয়ে গেল। আর আমরা গুনাহগার, ভুল পড়ি আবার শুদ্ধ পড়ি, ভুলে শুদ্ধ মিলাই আলহামদুলিল্লাহ ধীরে ধীরে মানুষ শুদ্ধের দিকে যায়, সহির দিকে যায়। আমরা পড়তে পড়তে মরবো। নবীর দুরূদ চাই কিনা? সবাই বলেন চাই কিনা? আরে নবীর দরুদ পড় দিলে দিলে তোমরা, নবীর দরুদ পড় দিলে দিলে হৃদয় খোলে, নবীর দরুদ পড় দিলে দিলে। 6 মাসেরই গর্ভ যখন মায়া মেনা দেখের স্বপন, আকাশের চাঁদ উঠে কপালে হৃদয় খোলে, তোমরা নবীর দরুদ পড় দিলে দিলে, নবীর দরুদ পড় দিলে দিলে হৃদয় খোলে, নবীর দরুদ পড় দিলে দিলে। আল্লাহুম্মা সাল্লি, মহব্বতে হবে, আওয়াজ কমে গেছে কিন্তু। ওয়ালা আলি, সেলফি ক্যামেরা নিয়ে এটা তার ডাইন হাতে খাইতেছি, বাম হাত বুঝা যাইব। ও যাই হোক, আমি বলে দিলাম আমি ডান হাতে পানি পান করছি, কিন্তু সেলফি ক্যামেরা আবার বাম হাত বোঝা যায় অটোমেটিক, তখন কইব জেহাদি সাহেব বাম হাতে পানি পান করছে। সুন্নত, এটা গন্ডগোল লাগে যাবে, আবার এটা নিয়ে লাগবে বেজাল। তো এই জন্য মুসিবত, হ্যাঁ মুসিবত সব জায়গায়। তো আমি ওই লাইভের মধ্যে বলে দিলাম আর কি, আমি ডান হাতেই খাইছি কিন্তু বাম হাত বোঝা যাচ্ছে, আপনারা ডান হাত ধরে নেবেন। মানে ওই লাইভে চলতেছে তো, লাইভে বলে দিলাম আর কি, আপনারাও, আপনার এটা কোন হাত? আমার, তাহলে এই হাতেই তো খাইছি নাকি? তো কেউ যেন আবার বলে না যে আমি বাম হাতে খাইতেছি। মুসিবতের জমান আসি তো। দাদু ভাই আমার, আমার আলোচনাগুলি আমি শেষের দিকে নিয়ে আসতেছি। আপনাদের মনে আছে কিনা বাদশাহ তিব্বে হামিরির কথা মনে আছে না ভুলে গেছেন? আল্লাহর নবী হিজরত করে মক্কা থেকে মদিনা মুনাওয়ারায় গেলেন, জশ্নে জুলুস হলো। জশ্নে জুলুসের মাধ্যমে মদিনার সাহাবারা নবীজিকে রিসিভ করলেন। কাসওয়া নামক উটের উপরে আরোহণ করে হযরত আবু বকর সিদ্দিককে সঙ্গী বানাইয়া আমার নবী যখন মদিনা মুনাওয়ারায় প্রবেশ করলেন, মদিনার মানুষ সবাই পাগল পারা হয়ে গেল। সবাই বলতেছে ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি আমার ঘরে ওঠেন, আপনি আমার ঘরে থাকেন। সবাই বলতেছে আপনি আমার ঘরে থাকেন। একজন নবী সবার ঘরে এট এ টাইম ফিজিক্যালি যাবে এটা তো হয় না। নবীজি বললেন একটা কাজ করি, আমি রাসূলুল্লাহর উট লাগাম ছেড়ে দিব, এই উট হাঁটতে 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 যার ঘরের দুয়ারে গিয়ে বসে যাবে, আমি রাসূলুল্লাহ তার ঘরের মেহমান হব। ওটের লাগাম ছেড়ে দেওয়া হলো। ওট ঘুরে মদিনা শহরে এই দিক ওই দিক বড় দামি দামি ঘর আছে, বিশাল সুন্দর সৌন্দর্যমণ্ডিত দরজা আছে। কারো দুয়ারে গিয়া উট দাঁড়ায় না, বড় বড় বিল্ডিং, বড় বড় দামি নামি দামি ঘর, কোন ঘরের দুয়ারে গিয়ে উট দাঁড়ায় না। আমার দয়াল নবীর সেই উট হাঁটতে 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 ওই বাদশাহ তিব্বে হামিরির পরবর্তী 800 বছর পরের বংশধর হযরতে আবু আইয়ুব আনসারী
আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের দুয়ার, মানে ওই যে 2 তলা ঘর বাদশা তিব্বে হামিরি বানায় গেছে, ওই ঘরের দুয়ারে যাইয়া ওঠ বসে গেছে। আমার নবীজি সেই ঘরে ঢোকার সাথে সাথে বলে, আবু আইয়ুব আনসারী গো, আমার বাদশা তিব্বে হামিরির চিঠি আমি রাসূলের কাছে দাও। 800 বছর আগে লিখে যাওয়া গোপন সে চিঠি, ওই চিঠির কথা নবীজিকে কেউ বলে দেওয়া লাগে নাই। আমার নবী নিজেই বললেন, আমার বাদশা তিব্বে হামিরির চিঠি নিয়ে আমার কাছে দাও। বাদশা তিব্বে হামিরির চিঠিটা আবু আইয়ুব আনসারী নবীজির কাছে এইভাবে দিলেন। দেওয়ার পরে নবীজি বললেন, তোমরা বাদশা তিব্বে হামিরিকে গালি দিও না, লা তুসাব্বু তিব্বান ফাইন্নাহু কাদ কানা আসলামা। তোমরা বাদশা তিব্বে হামিরিকে গালি দিবে না, অবশ্যই সে তোমাদের পূর্বে ইসলাম গ্রহণ করেছে। সুবহানাল্লাহ। এইজন্য আমার নবীজিকে আগেও মানুষ চিনত, নবীজি দুনিয়াতে শুভাগমন করার আগেও মানুষ চিনত। এইজন্য আমরা ভাগ্যবান যে এমন নবীর উম্মত হইতে পারলাম। আপনারা কি খুশি? আখিরি পয়গম্বরের উম্মত হতে পেরে খুশি? আরে জোরে বলেন খুশি। আগের নবীর উম্মতেরা মারা গেলে কবরে সওয়াল জবাব হতো না, মারা যাওয়ার আগে কে মুমিন কে বেঈমান চিহ্নিত হয়ে যেত, মরার পরে শুরু হইতো ধুরুম দারুম। কিন্তু আমাদের মারা যাওয়ার পরে ছোট্ট একটা ইন্টারভিউর ব্যবস্থা হয়েছে আল্লাহর হাবিবের উসিলায়। 2 জন ফেরেশতা পাঠায় 3টা প্রশ্ন করে। 1 নম্বর প্রশ্ন, মার রাব্বুকা, বলেন আমাদের রব কে? সবাই কইছে না, দেখছেন সবাই বলছে, সবাই বলে না। এইভাবেই হাসরের ময়দানে কবরের মধ্যে বাছাই হয়ে যাবে। আমি আবার প্রশ্ন করছি, আমাদের রব কে? মা দিনুকা, মানে তোমার ধর্ম কি? আরে আওয়াজ দিয়ে বলো, আমাদের ধর্ম কি? 3 নম্বর প্রশ্ন হবে, মা কুনতা তাকুলু ফি হাযার রাসূল। আপনার সামনে দয়াল নবীজি হাজির হয়ে যাবে। ইয়াকশিফুল মাইয়িত হাত্তা ইয়ারা আন-নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীজিকে দেখার জন্য চোখের পর্দা আমার আল্লাহ সরায়া দিবে, আপনার চোখ দ্বারা সরাসরি মদিনা ওয়ালাকে দেখবেন। দয়াল নবীজির নূরানি চেহারা মুবারক দেখে দেখে ঈমানদাররা, যারা মুমিন বান্দা, তারা নবীজিকে চিনবে। আপনারা বলেন, নবীজিকে কবরে চিনতে চান কি না? জোরে বলেন, চান কি না? তাহলে আগের থেকে চোখ পবিত্র রাখেন। যে চোখ দিয়ে আল্লাহ রসুলকে দেখবেন, এই চোখ দিয়ে এমন কিছু দেখবেন না যেটা আল্লাহ রসুল পছন্দ করে না। নিজের বিচার যদি নিজে করেন, জজ কোর্ট লাগবে না, ম্যাজিস্ট্রেট লাগবে না, বিচারক লাগবে না। আমি এই চোখ দিয়ে আমার দয়াল নবীজিকে দেখব, ওই নিয়ত করে আজ থেকেই এমন এমন জিনিস আছে যেগুলি আল্লাহ রসুল পছন্দ করে না, ওই জিনিসগুলি দেখা বাদ দিয়ে দেন। দেখবেন মদিনাওয়ালাকে দুনিয়াতেই দেখে মরতে পারবেন ইনশাআল্লাহ। আপনার জানাজায়, আপনি মারা গেলে আপনার জানাজায় আল্লাহ রসুল এসে শরীক হবে, আপনার কবরে এসে নবীজি দেখা দিবে, আপনাকে হাসরের ময়দানে তরাইয়া জান্নাতে নিয়ে যাবে। আপনার জন্য এখন আল্লাহর হাবিব রওজা মুবারক থেকে আল্লাহর কাছে ক্ষমা চায়, আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করতেছে। নবীজি আপনার জন্য আর কি করলে খুশি হবেন বলেন? কঠিন মুসিবতের সময় আল্লাহর হাবিব আপনাকে তরাইবেন, আপনাকে জান্নাত জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া জান্নাতে নিবেন। আমাদের বাংলাদেশে একটা গজল বলে, নবী তরানে ওয়ালা, নবী বাঁচানে ওয়ালা। এটা বলার পরে ওয়াহাবি সম্প্রদায় তারা শিরিক 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 ফতোয়া দিল। কেন? যে নবী তরাবে, নবী তরানেওয়ালা, নবী বাঁচানেওয়ালা, বাঁচাবে আল্লাহ, তরাবে আল্লাহ, এই কথা বলে ফতোয়া দিলেন। এই বলদের গোষ্ঠী বুঝে না, বুঝে না যে হাসরের ময়দানে শাফাআতে কুবরার মালিক, সবচেয়ে বড় শাফাআত করেনেওয়ালা, আল্লাহ প্রদত্ত সম্মানে সম্মানিত হয়ে সব গুনাহগার পাপী তাপীদেরকে তরাইয়া, শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, উম্মতের বড় বড় গুনাহগারদেরকে শাফাআত করে করে আল্লাহর নবী তরাইয়া জান্নাতে নেবে। ঠিক না ঠিক?
আমার শাফাতের কান্ডারি মদিনাওয়ালা, আমার শাফাতের কান্ডারি রাসূলুল্লাহ। আমি নবীজিকে মিন করে বলছি, এটা আলা হযরতের দিকে নেবেন না। আমি নবীজিকে ইয়া মুহাম্মদ বলি না, আমি বলি আলা হযরত মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা আলা হযরত মুস্তাফা নবী সাল্লাল্লাহু। লফজান অনেক শব্দ এক এক সময় এক এক অর্থ দেয়। যেমন মাওলানা, এটা আল্লাহর ক্ষেত্রেও ব্যবহার হয়। আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। কওমে কাফেরের উপর আমাদেরকে সাহায্য করেন। কাকে বলছেন? আনতা মাওলানা, আল্লাহকে বলছেন মাওলানা। আবার নবীজিও আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ, নবীজিও মাওলানা। আবার শেরে খোদা হযরত আলীও মাওলানা, হযরতে যায়েদ রাদিয়াল্লাহু আনহু তিনিও মাওলানা। ওয়াজ করবেন আল্লামা মাওলানা মুফতি জুবায়ের আহমদ সাহেব, তিনিও মাওলানা। বলেন তো সব আলেমদের ক্ষেত্রে মাওলানা। এই যে মাওলানা শব্দটা আল্লাহর ক্ষেত্র হয়, নবীজির ক্ষেত্র হয়, সাহাবীদের ক্ষেত্র হয়, আলেমদের ক্ষেত্র হয়। এই সব এই যে শব্দটা এত জায়গায় ব্যবহার হয়েছে, সব জায়গায় কিন্তু এক অর্থে না। আল্লাহর বেলায় এক অর্থ, নবীর বেলায় আরেক অর্থ, আলেমদের বেলায় আরেক অর্থ। এটা যেমন একই শব্দ কিন্তু অর্থগতভাবে জায়গা জায়গায় বেশ কম আছে। আল্লাহ তাআলা মুমিন, নবীজির একটা সিফতি নাম হলো মুমিন, আমিও মুমিন, বেশ কম আছে না নাই? ঠিক তেমনি ভাবে আলা হযরত বললে এটা আলা হযরত আহমদ রেজা খান ফাজিল বেরলভীকে বোঝায়। কিন্তু আমি যদি খাস করে নবীজিকে ইয়া মুহাম্মদ বলে সম্বোধন না করে নবীজিকে তাজিমান বলি আলা হযরত, সেটাও এখানে এক বুঝাবে না, মর্যাদা বেশ কম বুঝাবে। যারা বুঝেন না তারা হয়তো একেবারে তালে গুলে মিক্স করে ফেলবেন, কিন্তু আমরা এক বুঝাইবার জন্য বলি না। আল্লাহর অনেক নাম আছে, যেই নামটা নবীজির জন্য আল্লাহ নিজে রেখেছেন। আল্লাহ রাউফুর রাহিম, আবার নবীজিকে আল্লাহ বলছে রাউফুর রাহিম। আল্লাহ ওয়ালিউন, নবীজির একটা নাম আছে ওয়ালিউন, আবার আমরা আল্লাহর ওলিদেরকে বলি ওয়ালিউন। তাহলে একই শব্দ, স্থান ভেদে অর্থ বেশ কম হবে। মনে রাখবেন আলা হযরত এটা আল্লাহর নবীর ক্ষেত্রে ব্যবহার করলে, বা ইমাম আহমদ রেজা খান ফাজিল বেরলভীর সাথে যদি আলা হযরত ব্যবহার করি, শব্দ একটা হলো, মর্যাদাগতভাবে স্থানে স্থানে বেশ কম আছে। আমি এটা বুঝাবার জন্য বলছি। আর কেন ইয়া মুহাম্মদ বলি না? লা তাজআলুদ দুআর রাসূলি বাইনাকুম কাদুআই বা'দিকুম বা'দা। দুনিয়ার মুমিন মুসলমানের গো, তোমরা একে অপরকে যেইভাবে সম্বোধন করো, আমার রাসূলের বেলায় ওইভাবে সম্বোধন করো না। মুফাসসিরিনে কেরাম বলেছেন লা তাদউ বিইসমি ফাতাকুলা ইয়া মুহাম্মাদ ওয়ালা বিকুনিয়াতি ফাতাকুলা ইয়া আবাল কাসিম, বাল ইয়াদউ বিতাযীম ওয়াত তাকরীম ওয়াত তাওকীর ইয়া রাসূলুল্লাহ ইয়া নবিয়াল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া ইমামাল হারামাইন ইয়া রাহমাতাল লিল আলামিন। আমার নবীর নাম লইয়া ডাইকো না ইয়া মুহাম্মদ বলে ডেকো না, আমার নবীর উপনাম লইয়া ডাইকো না ইয়া আবাল কাসিম এইভাবে ডেকো না। আমার নবীকে মহব্বতের সাথে তাজিম সম্মানের সাথে এইভাবে ডাকো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল। আমার মৌতের নিদান কালে থাকিও নবীজি আমার শিয়রে, আমার মৌতের থাকিও নবীজি আমার শিয়রে, দেখিব আপনাকে নয়ন ভরে, দেখিব নয়ন ভরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। বলেন ইয়া রাসূলুল্লাহ। এই জন্য বিশেষ ক্ষেত্র ছাড়া নরমালি আমি নবীজিকে ইয়া মুহাম্মদ বলি না।
গজলের মধ্যে আছে, কেউ বললে তাকে আমি ফতোয়াও দেই না, কোনো ধরনের ফতোয়া দেই না, কিন্তু আমি আমার নবীর প্রতি মহব্বত রেখে, যেহেতু এটা জরুরি না, এই জন্য আমি অন্য একটা শব্দ দিয়ে নবীজিকে সম্বোধন করি। আলা হযরত মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, আমার শাফাতের কান্ডারি মদিনাওয়ালা, আমার শাফাতের কান্ডারি রাসূলুল্লাহ, আলা হযরত মুস্তাফা নবী সাল্লাল্লাহু। আমার দাদু ভাইয়েরা, আমার নবীজি আমাদেরকে তরায়া নিবেন, এই ইয়াকিন বিশ্বাস আমাদের সবার আছে। এই জন্য আমি আপনাদের যে কথাগুলি বলছি, দাদু আলোচনা বেশি লাগবে না, কম শুনেন, কিন্তু আমল করেন বেশি করে, আমল বেশি করেন। 5 ওয়াক্ত নামাজের কথা বললাম, আর চোখের ব্যাপারে একটা কথা বললাম, এমন কিছু দেখবেন না যেটা দেখলে আল্লাহর নবী বেজার হয়। আর আমি যেহেতু এই চোখ দিয়ে মদিনাওয়ালাকে দেখার নিয়ত করেছি, অতএব আমার এই চোখ আল্লাহর নবীকে দেখার জন্য আজ থেকে পবিত্র করে নিব ইনশাআল্লাহ। বলেন, জোরে বলেন ইনশাআল্লাহ। সুন্নি জামাতের সাথে লেগে থাকবেন, সুন্নিয়ত হক দল, আহলে সুন্নাত ওয়াল জামাত, মদিনাওয়ালার দল, সমস্ত ওলিয়া উলিয়াদের দল। খেয়াল করেন, এই মুর্শিদাবাদে অনেক লোক আছে যারা আহলে সুন্নাত ওয়াল জামাত করে না, অন্য দল করে, যেমন আহলে হাদিস করে। আমি তাদেরকে কটাক্ষ না করে বুঝানোর উদ্দেশ্যে বলছি, আপনি যদি ইমাম বুখারীর দিকে নজর করেন, আকীদাগতভাবে ইমাম বুখারী আহলে সুন্নাত ওয়াল জামাত, ইমাম মুসলিম, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ, নাসাই, সব আইম্মায়ে কেরাম আকীদাগতভাবে আহলে সুন্নাত ওয়াল জামাত, কিন্তু আপনি আকীদাগতভাবে আহলে হাদিস। তাহলে তো আপনি ইমামরা যেই পথে ছিল আপনি সেই পথে নাই, আমরা তো সেই পথে আছি। কি বলেন, আহলে সুন্নাত ওয়াল জামাতে আছি কিনা? আপনি হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, উনাকেও যদি দেখেন, উনিও আকীদাগত আহলে সুন্নাত ওয়াল জামাত। খাজা গরিব নওয়াজ সুলতানুল হিন্দ মাইনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জারি রাহমাতুল্লাহ আলাইহি আকীদাগতভাবে আহলে সুন্নাত ওয়াল জামাত। মুজাদ্দিদ আল ফিসানি আল ফারুকি, খাজা বাহাউদ্দিন নকশবন্দ আল বুখারী, সমস্ত আল্লাহর ওলিরা আহলে সুন্নাত ওয়াল জামাত। তাহলে আমরা যে নতুন না, আমরা যে পুরাতন, সেই 1450 বছর থেকে শুরু করে অদ্যবধি সমস্ত মুহাদ্দিসিন, মুফাসসিরিন, ফুকাহা, ফুজালা, খুলাফা, সুলাফা, আইম্মা, আউলিয়ায়ে কেরাম সবাই আহলে সুন্নাত ওয়াল জামাত। আমরাও সেই আহলে সুন্নাত ওয়াল জামাত। আমরা বাংলাদেশে একটা গজল বলি, কালকেও বলছিলাম, আজকে শোনাই। তাদের পথে তাদের মতে কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ। ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ। আপনারা ভারতের মানুষ, আপনারা বাংলাদেশের কথা শুনলে রাগ হবেন নাকি? আমরা বলি আর কি এরকম, শাহজালালের বাংলাদেশ, ওই শাহপরানের বাংলাদেশ, তাদের পথে তাদের মতে কবুল করুন আল্লাহ, কবুল করুন। যে ছেলেটা বলছে মাযহাব লাগবে না, সরাসরি সহিহ হাদিস মানবো, সেই ছেলেকে বলবেন, ভাই তুমি সহিহ হাদিস মানবে, সহিহ হাদিসগুলো যারা বর্ণনা করছে তারা তো মাযহাব মানছে। কথাটা বুঝতেছেন না আপনারা? তুমি সহিহ হাদিস মানবে, মাযহাব মানবে না, তো সহিহ হাদিস যারা যারা লিখে গেছে, বর্ণনা করে গেছে, তারা তো মাযহাব মানছে, তো তুমি তো তাদের দলেই নাই। আপনারা কি ডাইরেক্ট আল্লাহ রসুলের কাছ থেকে হাদিস পাইছেন? ইমামদের মাধ্যমে, বর্ণনাকারীদের মাধ্যমেই তো আমরা হাদিস পাইছি। তো এখন যাদের মাধ্যমে হাদিস পাইলাম তারা বেঠিক, হ্যাঁ তারা বেঠিক, আর উনি হইল 1400 বছর পরে ঠিক। কথা কি বুঝতে পারছেন আপনারা? আপনি যদি বলেন হ্যাঁ আমি বুখারী শরীফ মানবো, তো বুখারী শরীফে যত হাদিস শরীফ আছে, এই হাদিস শরীফে যত রাবি আছে, বেশিরভাগ রাবি হলো মাযহাবী। এখন বুখারী শরীফ মানি কিন্তু মাযহাব মানি না, তাহলে কি বুখারী শরীফ আসলে মানা হইলো? এগুলি হলো বিচার মানি তাল গাছ আমার, বিচার মানি তাল গাছ আমার। উম্মতের মাঝে কত দল হয়ে গেছে কল্পনা করা যায়। কিছু লোক বাইর হইছে, এরা বলে আমরা জয়ীফ হাদিস মানি না, আমরা সহিহ হাদিস মানি।
তার মানে তারা হাদিসের মধ্যে একটা অংশ বাদ দিল, জয়ীফ হাদিস। অথচ পূর্বের সমস্ত মুহাদ্দিসিনে কেরাম ইজমা করেছেন, ঐকমত্য পোষণ করেছেন, আদ-দাঈফু ইউমালু বিহি ফিল ফাদাইল বিল ইত্তেফাক, সর্বসম্মতিক্রমে ফাজাইলের ক্ষেত্রে দাঈফ সনদের হাদিস গ্রহণযোগ্য। তো তারা প্রথমে একটা অংশ বাদ দিল, শুধু সহিহ হাদিস মানবে, জয়ীফ হাদিস বাদ। এরপর আরেক দল বাইর হইছে, আরেক দল, তারা বলতেছে আমরা হাদিসই মানি না, আমরা আহলে কোরআন, আমরা শুধু কোরআন মানি। তাহলে দেখেন ভেজালগুলি কোথায়। একদল আইছে হাদিস মানে কিন্তু জয়ীফ হাদিস মানে না, শুধু সহিহ হাদিস আছে। আরেক দল বলতেছে পুরা হাদিস শরীফই মানে না, কয়টা 300-400 বছর পরে আসছে, এটা মানা যাবে না। এবার আপনি খেয়াল করেন, এদিকে তাকান। আরে কথা বললে তো ওইদিকে মানুষ তাকায় ফেলে, এদিকে তাকান। আপনারা কষ্ট হইতেছে বেশি নাকি? এদিকে তাকান, সবাই এদিকে খেয়াল করেন। এটা হলো আমরা যেমন আমরা চেষ্টা করতেছি মানুষকে দিন বুঝাইবার জন্য, শয়তানও চেষ্টা করতেছে কিভাবে এখান থেকে অন্যদিকে ঘোরানো যায়। শয়তান কি অবসর আছে মনে করেন? শয়তানের ডিউটি, সে পাগল পারা হয়ে গেছে। আরে এত মানুষ বৈশা হ্যাঁ ইসলামের কথা শুনে ফেলতেছে, আরে আমার ডিউটি শেষ রে। শয়তানের তো জ্বালা যন্ত্রণা, এজন্য ডাইনে ভাবে যেখানেই দেখবেন একটু লড়াচড়া, মনে করবেন ওই জায়গাটাতেই শয়তানটা আছে। কথা কি বুঝতেছেন আপনারা? একটু জিকির করেন, শয়তান ভাগক। লা ইলাহা মারহাবা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একদল আয়েশা বলল আমরা জয়ীফ হাদিস মানি না, শুধুমাত্র সহিহ হাদিস মানি। এই হলো একদল। আর একদল আয়েশাকে আমরা হাদিসই মানি না, শুধু কোরআন মানি। এই হলো আহলে কোরআন। আরেক দল, আরেক দল আয়েশাকে আমি কোরআনও মানি না, হাদিসও মানি না, আমি ইসলাম ধর্ম মানি না, আমি নাস্তিক। মানুষে মানুষে কত বেশ কম, চিন্তা করছেন? এখনো ধর্মই মানে না। আমরা যারা আছি, আমরা আল্লাহও মানি, নবীও মানি, কোরআনও মানি, হাদিসও মানি, ইজমা এবং কিয়াসও মানি। কথা ঠিক না বেঠিক? চালাও মোদের সে পথে, যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, পড়েন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম। যারা পড়ছেন না, আপনারা ডাইনে বামে খেয়াল করেন, মনে হয় সূরা ফাতিহা পারে না, যে পড়েন একটু খেয়াল করবেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম। পড়ছেন নি সবাই? আরেকবার পড়েন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম। এটার অর্থ হলো এই, আমার আল্লাহর কাছে আপনি নামাজে বলতেছেন, আল্লাহ আমাদেরকে সরল সঠিক পথে পরিচালিত করুন, যেই পথে আপনার নিয়ামত প্রাপ্ত বান্দারা পরিচালিত হয়েছে। আল্লাহ আমাদেরকে ওই পথে চালান যেই পথে আপনার ওলিরা গেছে। অর্থাৎ আল্লাহর ওলিদের পথে চলার জন্য প্রত্যেক নামাজে প্রতি রাকাতে রাকাতে মহান আল্লাহ তাআলার কাছে আপনি দোয়া করতেছেন। এইজন্য ওলি আল্লাহদের পথে যারা আছে তারাই সঠিক। পূর্বের আইম্মায়ে কেরামের পথে যারা আছে তারা সঠিক। দলিল কি? সূরা ফাতিহা। বলেন দলিল কি? সূরা ফাতিহা। ওয়াহাবি নজদি লামাযহাবিরা সূরা ফাতিহাও মানে না। নামাজের ভিতরে একটা গন্ডগোল লাগাই দিয়েছে, ইমাম সাহেবের সাথে ইমামের পিছনেও সূরা ফাতিহা পড়তে হবে। কি একটা মুসিবতে আইসা পড়ছে। একজনে ফাও দিয়ে ঠেলে, ফাও দিয়ে আরেকজনে ফাও ঠেলে, কত বড় বেয়াদব মুরব্বী মানুষের ফাও লাগে দিচ্ছে। আরেকজন আঙ্গুলিতা করে তাসাউদের মধ্যে, এর আঙ্গুলের মধ্যে শয়তান বসে খালি লড়ায়। একটা মানুষ যদি পাশে এইভাবে আঙ্গুল লড়ায়, তার পাশের মুসল্লি নামাজে মনোযোগ থাকবো? কেউ এই আঙ্গুল লড়াইকে তার আঙ্গুলে মনে হয় মশা কামড় দিচ্ছে, তার আঙ্গুলে বুঝে ঠাডা পড়ছে। ঠাডা বুঝেননি? এই যে একটা যন্ত্রণা শুরু হয়েছে এইভাবে। এর স্টাইল দেখলে কেমন যেন ভয় লাগে যে এটা কি স্টাইল। মানুষ মারামারি করার জন্য না এইভাবে দাঁড়ায়। হ্যাঁ, এইভাবে যে একটা দাঁড়াইছে, এ কি নামাজ পড়তে দাঁড়াইছে নাকি স্টাইল দেখলে তো কেমন কেমন লাগে। একটু পরে ইটা করে, আর ইটা করে কি জন্য? আবার কোন সমস্যা হইল কিনা? নামাজের ভিতরে একটা টেনশন, কি একটা মুসিবত। আমি আনকারের জন্য বলছি না, আমি বোঝানোর জন্য বলছি। একটা মাসালা মনোযোগ দিয়ে শুনবেন। আমরা ইমাম সাহেবের পিছনে সূরা ফাতিহা পড়ি না,
যারা মনে করেন ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তেই হবে, তাদেরকে আমি স্মরণ করাই দিচ্ছি, শোনো ভাই, শুধু একটা হাদিস দিয়া মাসালা হয় না। মাসআলা সাবিত করতে হলে এই বিষয়ে যত আগের পরের যত হাদিস আছে সব রিসার্চ করতে হবে তোমাকে, তারপরে ফয়সালা দিতে হবে। আমরা যারা দেখি যারা নামাজে ইমামের পিছনে সূরা ফাতিহার পক্ষে, তাদের মেইন দলিল হলো লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, মানে সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না। ওই হাদিসের উপর ওনারা ডিপেন্ড করে বসে বলতেছে ইমাম মুসল্লি সবাই সূরা ফাতিহা পড়তে হবে। মুর্শিদাবাদের নবীর প্রেমিকারা শোনো, ইমামের পিছনে সূরা ফাতিহা সম্পর্কিত যে হাদিস শরীফটা বলা হয় লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, হাদিস কিন্তু এখানে শেষ নাই, হাদিসটা আরো আছে। ওই বর্ধিত অংশ সহকারে সম্পূর্ণ হাদিসটা ওনাদের জানতে হবে। হুজুর মনে কোনো দরকার যাচ্ছে না, তাহলে আরেকজন বসবেন নাকি? আচ্ছা, আমার দাদু ভাইরা খুব মনোযোগ। লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, এই হাদিসটার আরেকটা অংশ বর্ধিতাংশ আছে। আমি তালাশ করতে 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 দেখলাম ইমাম বাইহাকি রহমাতুল্লাহ আলাইহির লেখা একটা কিতাব আছে। কিতাবটার নামই হলো কিরাআতু খালফাল ইমাম। আমার কাছে কিতাবটা আছে, দুইটা খণ্ড আছে, একটা আমি নিজের জন্য রাখছি আর একটা এক্সট্রা রাখছি অতিরিক্ত, কারণ এগুলি দুর্লভ কিতাব, পাওয়া যায় না। লেবানন থেকে কিতাবটা আমি সংগ্রহ করছি, কিরাআতু খালফাল ইমাম, ইমাম বাইহাকির লেখা। সেখানে একটা হাদিস সহিহ সনদ উল্লেখ আছে। আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من صلى ولم يقرأ بأم القرآن من صلى ولم يقرأ بأم القرآن فلم يصلي إلا وراء الإمام سبحان الله। হযরতে জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর নবীকে আমি বলতে শুনেছি, নবীজি বলেছে যে ব্যক্তি নামাজ পড়লো কিন্তু সূরা ফাতিহা উম্মুল কোরআন পড়লো না, তার নামাজ হলো না। ফালাম ইউসাল্লি, সেজন্য নামাজই পড়লো না। ইল্লা ওয়ারা আল ইমাম, কিন্তু ইমামের পিছনে হলে সূরা ফাতিহা পড়া লাগবে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে ফায়সালা এই মাসআলা দিয়েছেন স্বয়ং রাহমাতুল লিল আলামিন। আমাদের দয়াল নবী বলেছেন ইমামের পিছনে হইলে সূরা ফাতিহা লাগবে না। তাহলে হাদিস একটা পড়ে সিদ্ধান্ত নেওয়া যাবে না লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, শুধু এটুকু পড়েই একটা ফয়সালা দিলে হবে না। হানাফি ফুকাহায়ে কেরাম ইনারা এই সব হাদিস বিশ্লেষণ করেছেন, করে দেখেছেন আল্লাহর নবী বলেছেন ইল্লা ওয়ারা আল ইমাম, ইমামের পিছনে পড়া লাগে না। তাহলে আমরা কিন্তু একা একা যখন নামাজ পড়ি তখন লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব ওই হাদিসের উপর আমল হয়, প্রত্যেক রাকাতে আমরা সূরা ফাতিহা পড়ি। কিন্তু ইমামের পিছনে যখন আমরা পড়ি তখন ইল্লা ওয়ারা আল ইমাম এই হাদিসের উপর আমল করি। আমরা কিন্তু দুইটা হাদিসে আমল করতেছি। যারা লা মাযহাবী তারা কিন্তু এক হাদিস মানতেছে আর এক হাদিস মানতেছে না, অথবা জানেই না। এজন্য বলে বিভ্রান্তি ছড়াবেন না। পবিত্র কোরআনে সূরা আরাফের 204 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন পাঠ করা হয় তখন তোমরা মনোযোগ দিয়ে শুনো এবং চুপ থাকো যেন আল্লাহ রহমত লাভ করতে পারো। সূরা আরাফের 204 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? 204। এই আয়াতের তাফসীর করতে গিয়ে আমি দেখেছি তাফসীরে নাসাফির মধ্যে, তাফসীরে মাযহারি এবং তাফসীরে কুরতুবী, তাফসীরে নাসাফি, তাফসীরে মাযহারি, তাফসীরে কুরতুবী, তিনটা কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে সাহাবাই কেরামদের, জমহুর সাহাবাই কেরাম এবং তাফসীর মুফাসসিরিনে কেরামদের মধ্যে ইজমা হয়েছে, আহলে ইলমের মধ্যে ইজমা হয়েছে। জমহুর সাহাবাই কেরামের ফয়সালা হলো যে ইমাম যখন নামাজের মধ্যে কোরআন পড়বে তখন চুপ থাকবে এবং মনোযোগ দিয়ে শুনবে। এই সম্পর্কে এই আয়াত নাজিল হয়েছে। সুবহানাল্লাহ বলেন। এজন্য ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ার কোনো প্রয়োজন নাই। একাকী যখন নামাজ পড়বেন তখন প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়তে হবে। এটুকু মাসালা আমি বলে দিলাম। আল্লাহ চাহে তো আপনারা দীর্ঘ সময় যে আদব প্রদর্শন করে যে মায়া মহব্বত দেখে বসে আলোচনা শুনছেন, নিঃসন্দেহে এটা প্রশংসার দাবিদার। আল্লাহ আপনাদের সবার হাজিরা কবুল করুক, বলে না আমি আর আপনাদের বেশি লম্বা আলোচনা দিয়ে বিরক্ত করতে চাই না। যদি হায়াতে বেঁচে থেকে আবার দেখা হবে ইনশাআল্লাহ, আর যদি মারা যাই হাসরের ময়দানে দয়াল নবীজির কদম মুবারকের কিনারে দেখা হবে ইনশাআল্লাহ।
মিলেমিশে থাকবেন, ঐক্যবদ্ধ থাকবেন। ফিকহি মাসালায়, ফুরুই মাসালায় যদি ইখতিলাফ থাকে তারপরও আকীদা কেন্দ্রিক সবাই ঐক্যবদ্ধ থাকবেন। পীর আপনার একজন, আমার আরেকজন, পীর যার যার, সুন্নিয়ত সবার। আমরা সব পীরের মুরিদানরা যারা সুন্নি আকীদায় বিশ্বাসী, আমরা সবাই এক। বলেন আমরা সবাই এক, জোরে বলেন আমরা সবাই এক। মিলেমিশে থাকবেন, প্রত্যেকটা কথা আমল করার চেষ্টা করবেন। আল্লাহ আপনাদের তৌফিক দান করেন, আমিন।